শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে আগে সদর দরজাটা খুলে দিয়েছি, তারপরে তো মুরগির ছানাগুলোকে ছেড়ে দিলাম, তারপর মারুলি দিয়ে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনটায় দেখো কত পায়ের ছাপ হয়ে আছে। এই তো কদিন আগে বৃষ্টি হলো আর টানা বৃষ্টি হলো অনেক কদিন ধরে, তো সেই জন্য গোটা উঠোনেই কিন্তু পায়ের ছাপ হয়ে আছে। অনেক দিন ধরে হয়েছে বলে এত পায়ের ছাপ, অল্প 1-2 দিন হলে আর কি অতটা ছাপ পড়ে না গো, দেখতে না কেমন খারাপ লাগছে। তো যাই হোক, উঠোনগুলো ঝাড় দিয়ে দেখো আমি পুকুর ঘাটে চলে এসেছি। আর আজকে জানো অনেকগুলো বাসন আছে, সব বাসন আমি কিন্তু এখন মেজে নেব। প্রেসার কুকার আছে, ওই যে মায়ের জন্য খিচুড়ি করা হয়েছিল কালকে, প্রেসার কুকারে একটু খিচুড়ি ভরাই ছিল আর কি, কালকে আর মাজা হয়নি, রাত্রে রুদ্র একটু খেয়েছিল, তাই ভাবলাম সকালবেলাতেই মেজে নেব। তো দেখো প্রেসার কুকার মাজতে হবে, এদিকে আবার রাত্রে কলাই বাটাও করেছিলাম ভাত খাওয়ার জন্য, তো মিক্সিটাও আছে, আরও অনেক কিন্তু বাসন আছে। তো সবই দেখো এক এক করে আমি মেজে নিচ্ছি। আর হ্যাঁ, আজকেও কিন্তু ঝাড়াঝুড়ি আছে, কালকে তো ঠাকুর ঘরটা ঝাড়া হয়েছিল, আর আজকে হচ্ছে মা বাবা যে রুমে থাকে সেই রুমটা ঝাড়বো। দিদি আছে বাড়িতে, আজকে আর সকালে রান্না বসায়নি। দিদি বলল যে ওই ঘরে তো বেশি জিনিসপত্র নেই, তো আর কি স্নান করার আগে তুই কিছু আর কি কাজ করে দিবি, তারপরে তখন তুই রান্না বসাবি, আর ধোয়াধুয়িগুলো আমি করে নেব। তো সেই জন্য সকালে রান্নাটা করিনি। আজকে যেমন আর কি ওই 11টার দিকে রান্না বসাই তেমনই রান্না বসাবো। তো যাই হোক, দেখো বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল, এবারে কিন্তু আবার বল করে কাজে লাগতে হবে। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম, তারপরে দেখো সব বোতলগুলো এক জায়গা করে নিয়ে গামলায় ভরে নিয়ে কলতলাতে চলে গেলাম। তো আমি এখন জলগুলো ভরে নেব। তো দেখো এই জায়গাটা তো জল দাঁড়িয়ে আছে, ওই যে পুকুরের জল এখনও শুকায়নি, সেই যে টানা বৃষ্টি হলো জল তখন থেকে না দাঁড়িয়েই আছে। আর ড্রেনটা ছাড়িয়ে দিলেও যাচ্ছে না, কারণ পুকুরে আর কলতলাতে সমান হয়ে গেছে। তো অনেকগুলো বোতল তো আমি এক এক করে ভরলাম, আর এদিকে দেখো কত ভিড় লেগে গেল কলতলাতে, সবাই তো এখন ব্রাশ করবে, মুখ ধোবে, তো সেই জন্য অনেক লোক জড়ো হয়ে গেছে। জলগুলো ভরে নিয়ে এসে ঘরে রাখলাম, তারপরে দেখো বাটিতে নিয়ে নিলাম মুড়ি, আর মুড়ির সাথে একটু সর্ষের তেল নিয়েছি, আর আবার ছোট একটা বাটিতে নিয়ে নিলাম চা। এই চা মুড়ি খাওয়ার সময় তো আমার না বাটিতে চা না নিলে হয় না। তোমরা অনেকেই বলছো যে কাপে চা খেয়েও, কি বলো তো, আমি না বাটিতে চা খেতে বেশি ভালোবাসি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব গরম চা খেলে না আমার জিভে একদম ছাকা লেগে যায়, তো সেই জন্য বাটিতেই নিই, বাটিতে মনে হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চা মুড়ি খাওয়া হলো, দিয়ে বাসন ধুতে যাচ্ছিলাম, তারপরে দেখছি দেখো রুদ্রর বাবা সকাল সকাল পুঁই শাক নিয়ে এসছে, একদম টাটকা তাজা পুঁই শাক। কালকে কুমড়ো নেওয়া হয়েছে, মানে গ্রামে বিক্রি করতে এসেছিল, বাবা নিয়েছে। তো ও বললো কুমড়ো যখন নিয়েছে আমি এক জায়গায় দেখেছি এই পুঁই শাক, তাই দেখো সকালবেলায় নিয়ে গিয়ে আর কি নিয়ে এসছে পুঁই শাকটা। যা ঘরে রেখে সবার একটু হাত। আমি এক হাতে মোবাইল, এক হাতে আমার বাসন কি করে নেবো, তুমি রেখে এসো। কালকে যে ঘরটা ঝেড়েছিলাম ওই ঘর থেকে অনেকগুলোই খারাপ কৌটো বের হয়েছিল, যেগুলো ইঁদুরে ফুটো করে দিয়েছে, কোনো কাজেই লাগবে না, তো সেগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম, এই যে ভাঙাচোরাওয়ালারা এলে দেবো বলে। তো দেখো দিয়ে দিলাম, আর এগুলো দিয়ে হচ্ছে আমার 50 টাকা হলো। তাই আমি ওখানে কিছু জিনিস আছে দেখছি যে কী নেব। আর আমার হাতে একটা বাটি দেখছো, ওই যে ফুটো বাটিগুলো হয় না সেগুলো। আর তোমরা একজন কমেন্ট করে বলেছিলে অনেক দিন আগে যে প্লাস্টিকের ঝুড়িতে কেন সিদ্ধ করা জিনিস রাখছো, ফুটো বাটিগুলো একটা কিনে নিও। তো আমাদের ছিল না আর নেওয়াই হয়নি, তো আজকে যখন পেলাম দেখো এই বাটিটা নিয়ে নিলাম। আর হচ্ছে 20 টাকা আছে, তাই ভাবছি আর একটা কী নেব। তো এই বাটিটা নিলাম, আর একটা দেখো ছোট বাটি নিলাম। পুরনো জিনিস দিয়ে আমার দুটো নতুন জিনিস হয়ে গেল। আজকে তো মা বাবার রুমটা ঝাড়া হবে, তোমাদেরকে আগেই বললাম। তো দেখো ওই ঘরে না অনেকগুলো কাঁথা আছে, তো সেই সব কাঁথাগুলোকে এক এক করে আমি ছাদে নিয়ে চলে এলাম, আর এখন হচ্ছে রোদে মেলে দিচ্ছি।
এগুলো এমনিতে লাগে না, আবার যদি কোনো অনুষ্ঠান হয়, অনেক আত্মীয় স্বজন বাড়িতে হয়, তখন কিন্তু এগুলোর দরকার পড়ে। তাছাড়া এমনিতে এরকম তোলাই থাকে। প্রত্যেক বছর এই ঘর ঝাড়ার সময় এই কাঁথাগুলোকে রোদে দিই, আবার সারাদিন রোদে থাকে, আবার ভাঁজ করে বিকেলবেলা রেখে দিই। তো যাই হোক, কাঁথাগুলো মেলে দেখো নিচে চলে এলাম। আর এই যে এখন দরজার পর্দাটা খুলে নিলাম, আর এই যে একটা লাগানো ছিল এটাকেও খুলে নিলাম। এগুলো হচ্ছে কেচে দেব। দেখো, বড় হাঁড়ির 1 হাঁড়ি জামা কাপড় সার্ফ দিয়েছি। জামা কাপড় বলতে এখানে জামা কাপড় একটাও নেই, ওই যে বিছানার চাদর, তারপরে ঢাকা নেওয়া ওই যে কম্বলের মতো হয় না, ওই সবগুলোই আর কি আছে। তো ওগুলো এখন কেচে নিচ্ছি। আর মাদের একটা পাতলা কাঁথা ঢাকা নেয় আর কি, সবসময় তো ওটা বাইরেই থাকে, ওই কাঁথাটার অরটা আর কি নিয়ে এসেছি, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সমস্ত জিনিসগুলো এখন কেচে নিচ্ছি। সবই হচ্ছে বড় বড় জিনিস, ছোট জিনিস বলতে এই যে মায়ের মোজাগুলো আর কি ওই ঘরেই রাখা ছিল। তো ওই ঘর ঝাড়তে ঝাড়তে বেরোলো, তাই ভাবলাম একটু কেচে দিই। তো মোজাগুলো তো আর কয়েকদিন পরে আর কি লাগবে, 2 মাস পর। তো সেই জন্য এখন ভালো করে কেচে নিলাম, যত্ন করে রেখে দেব, নইলে আবার শীতের সময় খুঁজে পাওয়া যাবে না। যত্ন করে না রাখলে দেখো ছোট ছোট জিনিস যেগুলো হয় না, ঠিক দরকারের সময় খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য যত্ন করে আর কি মনে রেখে এক জায়গায় রাখতে হবে। তো যাই হোক, দেখো প্রথমে কেচে নিয়েছি, তো এখন হচ্ছে ধুয়ে নিলাম। এত বড় বড় জিনিসগুলো কেচে খুব মুশকিলে পড়লাম জানো তো। এই যে বড় বড় জিনিসগুলো উঠোনের যে তারে মেলবো তা তো মেলা হবে না, তাহলে ধুলোয় গড়াগড়ি খাবে। তো কি আর করব, দেখো কাচার পরে চলে গেলাম ওই যে দিদিদের চালা ঘরটা দেখছো, ওখানে আর একটা পাকা ঘর দেখতে পাচ্ছ, ওটার কিন্তু এখন ঢালাই হয়নি। তো ওটাই হচ্ছে আমার দিদিদের মানে আমার ননদদের বাড়ি হচ্ছে। তো এখন আর কি ঢালাই দিয়ে উঠতে পারেনি, তো আস্তে আস্তে আর কি ঢালাই দেবে। তো ভাবলাম যে আমাদের বাড়িতে তো জায়গা নেই, ছাদে তো পুরো কাঁথাই ভর্তি, আর নিচে মেলা যাবে না। তো সেই জন্য দেখো রিস্ক নিয়ে আমি একদম পাঁচিলের ওপরে উঠে এগুলোকে মেলে দিচ্ছি, না মেললে হবে না গো এইভাবে। তো ভয়ও করছে। আর যেখানে পা দিয়েছি এত তাতা তেতেছে, কি রোদ সকাল থেকে কি বলবো, পা তো আমার পুড়ে গেল একদম, এত ছাকা লাগলো পায়ে। তো যাই হোক, এখানেই তো মেলতে হবে, নইলে শুকাবে না বড় বড় জিনিস। তো সেই জন্য দেখো এখানেই সব কিছু মেলে দিলাম। আর আমি তো জুতো পরে আসিনি, সেই জন্য পায়ে বেশি একটু তাপ লাগছে। তো ভালো করে দেখো মেলা হলো না, একটু একটু জড়ো হয়ে আছে। তো যা রোদ করছে শুকিয়ে যাবে, তো সেই জন্য আর শার্ট করে আর কি সমান করে মেললাম না। ওগুলো সব মেলে দিলাম। তারপরে ঘরে এসে একবার আমাদের ছাদে গেছিলাম। আমাদের ছাদে তো মুড়ির চাল মেলা আছে, সেগুলোকে নাড়লাম। তারপরে ওই যে এক ছাদ জুড়ে কাঁথা মেলা আছে, সেগুলোকে সব একটু ওলট পালট করে দিলাম। তারপরে দেখো আবার লেগে পড়লাম কাজে। এই যে বাবা মাদের রুমটা ঝাড়া হবে, তো এই রুমের বাংকারে না অনেক জিনিসপত্র আছে গো। তো সেগুলো রুদ্র বাবা এখন নামিয়ে দিচ্ছে, আর আমি ধরে ধরে নিচ্ছি। আর সব জিনিসই প্যাকেটের মধ্যে আর কি যত্ন করে রাখা আছে, কিন্তু দেখো ইঁদুরে সব কিন্তু প্যাকেটগুলো ছিঁড়ে ফুটো ফুটো করে দিয়েছে। কি আর করব, ওদের অত্যাচারের না শেষ নেই। তো যাই হোক, সব জিনিস দেখো এক এক করে ধরে ধরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। অনেক কিছুই আছে এখানে, কয়েকটা বস্তায় কিছু জামা কাপড় আছে, তারপরে হাঁড়ি কড়াই আর কি এগুলো সব আছে, 2টো অ্যাটাজি আছে, সব দেখো বারান্দায় নিয়ে এখন চলে এসেছি। তো এগুলো এখন ঝাড়বো। আর যেখানে আর কি কাঁথা তারপরে কাপড়ের কোনো জিনিস আছে সেগুলো রোদে দেবো একটু। আর এমনি বস্তা যেগুলো বাসন কুসন আছে সেগুলো একটু ঝাড়াঝাড়ি করে রেখে দেব। তো প্রথমে তো একটা অ্যাটাজি খুললাম, দেখলে ওখানে কিছু কাঁথা ছিল, তো ওগুলো বের করে দিলাম। ভাগ্নে আর রুদ্র হচ্ছে উঠোনে দিয়ে এলো। তারপরে এই যে বস্তাগুলো বাসন কুসুনি আর কি আছে, তো সেই জন্য এগুলো আর খুলছি না, ওদেরকে বললাম বাইরে রেখে আসতে। তারপরে দেখো আর একটা অ্যাটাজি আছে, এটাকে এখন খুলবো। আর এগুলো যেন বলে এই বাবা মায়ের এখন বিয়ে হয়েছিল যখন, তখনকার এই অ্যাটাজিগুলো, তখন তো অ্যাটাজিরই যুগ ছিল তাই না। তো এখানে তেমন কিছু নেই, কয়েকটা মায়ের আর কি পুরোনো শাড়ি আর দিদির হচ্ছে চুড়িদার নাইটি এসবগুলোই আছে। আর দেখো বন্ধুরা এখানে কি হয়েছে, ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে একটা কৌটো পেলাম। তো বন্ধুরা কি হয়েছে জানো, আগের বার যখন ঘর ঝাড়াঝুড়ি করেছিলাম তখন মায়ের নাকেরটা হারিয়ে গেছিলো, মানে গোছানোর সময় না গোলেমালে কোথায় রেখে দিয়েছিলাম খেয়ালই পড়ছিল না, খুঁজে পাইনি তারপর থেকে। তো দেখো আবার 1 বছর পর ঘর ঝাড়াঝুড়ি করতে গিয়ে মায়ের সোনার নাকেরটা পাওয়া গেল, আর সাথে একটা এই যে চাঁদির আংটি, মুক্তা দেওয়া চাঁদির আংটি আর নাকেরটা। মানে এমন জায়গায় ছিল ওই অ্যাটাজিটায়, ওটা মানে আমরা ব্যবহারই করি না, ভাবতে পারিনি। ওখানে তো বলে ছেঁড়া কাপড় চুপড় এগুলো রাখা আছে, যে এখানে মানে থবো সেটা ভাবিনি, তো সেই জন্য ওখানে খোঁজ করাই হয়নি। তো দেখো 1 বছর পর খুঁজে পাওয়া গেল মায়ের নাকেরটা।
তো এটা পাওয়া যায়নি বলে এই যে আটা জিটে এটা পাওয়া যায়নি বলে একটা কিনে নিয়ে আসা হয়েছিল, ওটাই মা এখন পরে। তো দেখো চকচক করছে পাথরটা একদম। মা শাশুড়ি মায়ের ঘর যেতে যেতে সোনা পেয়ে গেলাম, ভালো হলো। মায়ের দুটো নাকের হয়ে গেল, আবার পড়বে পাল্টা পাল্টি করে। এটা পরিষ্কার করতে হবে একটু। আংটিটা কেমন লাগে? টিনের নাকি না চাঁদির চকচক করছে কিন্তু বলো ভালো চাঁদি। এটা বর্ধমানে পিসে মশাই বুকো দিয়ে হলো বানিয়ে দিয়ে হলো মাকে, মার রোগ হয়তো রেখে দিই। কই দেশলাইট হলে আবার রাখা ছিল, যদি বা দেখতাম দেশলাইট হলে কি আছে বলে হয়তো দেখতাম না, ফেলে দিলে ভালোই হলো। পড়ে যেত। আমি যদি না বের করতাম রোদে দেবো বলে বের করলাম জামা কাপড়গুলো, যে বের না করতাম রোদে দেবো না, হয়তো যা আছে হ্যাঁ যদি দেখতাম যে ওই ছিঁড়া কাপড় চোপড় আছে আর রোদে দেবো না বের করবো না, এত যেটাকে ঝেড়ে মুছে রেখে দিই তাহলে পাওয়া যেত না। ভাগ্যিস বের করলাম রোদে দেবো বলে, দিয়ে দেখো পেলাম, ভালোই হলো, সোনা জিনিসটা পাওয়া গেল। হ্যাঁ গো, আগের বার না মায়ের নাকেটাকে খুব খুঁজেছিলাম গো, খুঁজে পাইনি। আমরাই হয়তো ভুলবশত ওখানে রেখেছিলাম, কিন্তু মনে আর করতে পারছিলাম না কিছুতেই। তো যাই হোক, শাশুড়ি মায়ের দামি জিনিসটা, সোনার জিনিসটা পাওয়া গেল আজ, ভালোই লাগলো আর কি। আর যদি না দেখতাম না কি আছে বলে, তাহলে তো পেতামই না। তো যাই হোক, দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। দিদি বলল যে তোকে আর এদিকে থাকতে হবে না, স্নান টান করে রান্না বসাগা। তো সেই জন্য দেখো চলে এসেছি স্নান করে, আর স্নান করে এসে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম। ঠাকুর সেবা দিয়ে তাড়াতাড়ি করে একটু মুড়ি খেলাম, আর দেরি করলাম না গো, উনুনটা ধরিয়ে দিলাম, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। আর এই যে ননদটা দেখছো, কাকা কাকিমা তো নেই, তো ওর তো রান্না আগে হয়ে গেছিলো, ওদের ভাই বোনের আর কি রান্না করেছিল, তাই ওকে একটু ডাকলাম, বললাম আমার তো অনেক দেরি হয়ে গেছে, তুমি একটু এসো, আমাকে সবজিগুলো কেটে দাও। তো দেখো ও সবজিগুলো কাটছে, আর আমি ভাতের চালটা দিয়ে দিলাম। দেখো ভাতটা ফুটে উঠেছে, আর এদিকে আমি কুমড়ো আর যে পুঁই শাক দিয়ে তরকারি করব, সেই তরকারিটা করে নিচ্ছি। অনেকক্ষণে কিন্তু আমার উনুনটা কামাই গেল, ওই যে কিছু সবজিপাতি কাটা ছিল না, সেই জন্য ওই ননদটা কাটাকুটি করে দিল বলে, তাও কিন্তু একটু আমার তাড়াতাড়ি হলো। তো যাই হোক, দেখো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে একটু তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম মশলা বাটা। এখানে হচ্ছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা দিয়েছি। তো তারপরে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে তখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখো দিয়ে দিলাম পুঁই কুমড়োর আলু কেটে রেখেছিলাম সেগুলোকে। এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। তারপরে তো জল দিয়ে দেব, আর জল দিয়ে ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার কুমড়োর তরকারি। রান্না বান্না হয়ে গেছে, আর মায়ের তো মুখে ঘা হয়েছে, সেই জন্য মা ভাত তরকারি কিছুই খেতে পারছে না জানো। তার জন্য মায়ের জন্য খিচুড়ি বানিয়েছি, কয়েকদিন থেকে মায়ের জন্য খিচুড়ি করছি। তো দেখো ভাগ্নি রুদ্র, মা বলেছিল খিচুড়ি খাবে, এখন ভাগ্নি বলছে ভাত খাবে, তো সেই জন্য ভাগ্নিরটা বাড়লাম না, মায়ের আর রুদ্রটা বেড়ে নিলাম, ওদেরকে খেতে দিয়ে এলাম। তারপরে দেখো বাবাকে আর রুদ্র বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর এখন আমারটা বেড়ে নিচ্ছি। তখন হাতায় করে ভাত তুলে নিলাম। এবারে হচ্ছে পুঁইয়ের যে তরকারিটা করেছিলাম ওটাকে তুলে নিচ্ছি, আর হচ্ছে একটা নিরামিষ আর কি তরকারি করেছিলাম, বড়ি আলু টমেটো এগুলো দিয়ে, তো ওটা একটু করে নিয়ে নিলাম, এই আর কি রান্না করেছি। বুঝতেই পারছো 2 দিক সামলাতে হচ্ছে, একবার ঘরেও ঝাড়তে হচ্ছে, রান্নাবান্নাও করতে হচ্ছে, শাশুড়ি মায়ের দেখাশোনাও করতে হচ্ছে, এই নিয়েই বেশি কিছু রান্না করতে পারিনি। পাঁপড় আছে বাড়িতে, যেন রুদ্র বাবা পাঁপড় ভাজার জন্য বলেছিল, আমি না খিচিবিচির জন্য ভুলে গেছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করেই দেখো চলে এলাম আবার পুকুর ঘাটে। ওই যে রান্না করতে দেরি হয়ে গেছিল, সেই জন্য তো হাঁড়ি কড়াইগুলো মাজাই হয়নি, ওগুলো ছিল। আবার ভাত খেলাম, সে বাসনগুলো সব কিছু নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি, বালতিটাও নিয়ে এসেছি। ওই যে ভাতের ফ্যান রাখা ছিল, গরুটাকে খাওয়ানো হয়েছে, তো দেখো হাঁড়িটা মেজে নিলাম, এবারে আমি কড়াইটা মেজে নিচ্ছি। আর পুকুর ঘাটে তো প্রচণ্ড রোদ, তোমরা তো দেখে বুঝতেই পারছো, কিন্তু জানো তো এই রোদ গরমেই না কষ্ট করে মেজে নিচ্ছি, বিকেলের জন্য ফেলে রাখলে হবে না গো, বিকেলবেলাতে না অনেক কাজ আছে। ওই যে কাঁথাগুলো ছাদে মেলে এসছি, ওই কাঁথাগুলো সব বিকেলবেলাতে গিয়ে ভালো করে ঝেড়ে মানে ভাঁজ করতে হবে, ভাঁজ করে নিচে নিয়ে আসতে হবে, যে যেখানে যেমন আর কি ভাঁজ করে রাখা ছিল তেমনভাবে রাখতে হবে নিচে এসে। তো সেই জন্য বিকেলের জন্য রাখলাম না। আর এই পুজো আসছে মানে না
একটুও সময় পাবো না গো। গ্রামের মেয়ে বউদের না খুব কাজের চাপ, মানে এই নিকানিকি ঝাড়াঝুড়ি প্রচুর কাজ। শুধু গ্রামের নয়, শহরের মানুষদেরও কাজ আছে, নিশ্চয়ই আছে, তাদেরও ঝাড়াঝুড়ি আছে। তো যাই হোক, দেখো আমি বাসনগুলো তো মেজে নিয়ে ধুয়ে নিলাম। চলো এখন ঘরে যাই, গিয়ে হচ্ছে একটুখানি ফ্যানের হাওয়ায় বসবো, গাটা গড়া দেওয়ার মতোই সময় নেই, তারপরে আবার কাজে লাগবো। বাসন মাজতে মাজতে তো প্রচণ্ড ঘেমে গেছিলাম, পুরো ভিজে গেছিলাম। তারপরে ফ্যানের হাওয়ায় একটুখানি বসলাম, ঘামটা শুকিয়েই দেখো ছাদে চলে এসেছি। আর ওই যে অনেকগুলো কাঁথা মেলা ছিল, সব কাঁথা এখন ভাঁজ করে নিয়েছি। তো দেখো এক এক করে নিচে নিয়ে যাচ্ছি। তো 3-4 বার আমাকে আসতে হবে, দিয়ে নিয়ে যেতে হবে। ওই দিকটাতেও কিছু আছে, এই কাঁথাগুলো নিচে নিয়ে গিয়ে একটু গাটা ধুয়ে নেব, খুব গরম লেগেছে। এই দেখো, এই যে কড়াইটা ঘর ঝাড়তে ঝাড়তে পেয়েছি। মানে আমি ভাবছিলাম যে একটা ছোট কড়াই নেব, একটা কড়াই নিয়ে না টানাটানি হচ্ছিল। আর একটা আছে অনেকটাই বড়, মানে অল্প কিছু করা, তরকারি গরম করা, সন্ধ্যেবেলায় কড়াইটা বেশ ভালো হবে। কিন্তু শাশুড়ি মা আগে আর কি কিনে রেখেছিল। তো আগের বারে ঘর যাওয়ার সময় আমি দেখিনি গো, আর একটা যে বড়টা আছে ওটা দেখেছিলাম, এটা আমি দেখতেই পাইনি। তো যাই হোক, এটার আজকে উদ্বোধন হবে আর কি। তো এটাতে আজকে ডিমের বড়া করবো। এখন ডিম নিয়ে চলে এসেছি, রুদ্রবাবা দোকানে গেছিল, 3টে ডিম নিয়ে এসছে। এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি। চলো বড়াগুলো এখন করে নিই। দেখো নতুন কড়াইয়েই শুরু করলাম ডিমের অমলেট করা। আর ডিমের অমলেটটা করতাম না জানো তো, ওই যে দুপুরবেলা রুদ্র খেতে চাইছিল না। আর কি বলো তো, এখন তো ঘর ঝাড়াঝুড়ি করছি, কাজের চাপ একটু বেশি বেড়ে গেছে, সব দিকটা সামলাতে হচ্ছে। সেই রকম না তরকারি পাতি করা হচ্ছে না দুপুরে, সেই জন্য ছেলেটা খেতে পারছে না। ছেলেটা বলে নয়, ওর বাবাও খেতে পারছে না। তো যাই হোক, ওর বাবাকে সন্ধেবেলা বললাম যে ডিম এনে দিও, রাত্রেবেলায় করে দেব, ওরও খাওয়া হবে আর আমাদেরও খাওয়া হবে। তো সেই জন্য 3টে ডিম নিয়ে এসছে। আর সেই ডিমের 3টে অমলেট করে নেব। একটা প্রথমে করলাম, সেটা লঙ্কা ছাড়া, রুদ্র তো ঝাল খেতে পারবে না, তো সেই জন্য ওর জন্য লঙ্কা ছাড়া, আর 2টো লঙ্কা দিয়ে করছি। আর ও তো খুব খুশি হবে ডিমের অমলেট পেয়ে আর কি, ডিম খেতে খুব ভালোবাসে। আর ওকে খাইয়ে দিয়ে যেন ঘুমটা পাড়িয়ে দেব। ও তো দুপুরে ঘুমায়নি, আমি ঘুমাইনি বলে, আর ওর চোখটা না ঢুলু ঢুলু করে এসছে। তাই তাড়াতাড়ি অমলেটটা করে ওকে একে খাইয়ে দেব, তারপরে ঘুমটা পাড়িয়ে দেব। ডিমের অমলেটগুলো করা হলো, তারপরে দেখো ওকে খাইয়ে দিচ্ছি। ওকে বললাম ভাত খাওয়ার জন্য, ও বলল খিচুড়ি খাবে। তো দিনের একটু খিচুড়ি ছিল, ওটা গরম করে দিয়েছি। আর দেখো ডিম পেয়ে মানে লক্ষ্মী সোনার মতো খেয়ে নিচ্ছে, ডিম খেতে খুব পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।